আসসালামু আলাইকুম। আমাদের গাজীপুর জেলার কাশিমপুর থানার ধনজয়খালী গ্রাম, যে গ্রামটি গ্রাম বাংলার আবহমানের যে সৌন্দর্য তা এখনও বিরাজমান এবং এখনও ধরে রেখেছে বলা যায়। এই গ্রামটির বিশেষত্ব হচ্ছে আমাদের গাজীপুর জেলার যে প্রাচীন নদী বা বিখ্যাত নদী তুরাগ নদী, সেই তুরাগ নদীর বুকেই জেগে আছে। বিশেষ করে বর্ষাকালে এই গ্রামের সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। চারদিকে অথই পানি এবং মাঝখানে দ্বীপের মতোই এই গ্রামটি জেগে থাকে। এই গ্রামের প্রতিটি রাস্তা, প্রতিটি মাঠ, প্রতিটি জায়গা অসম্ভব রকম সুন্দর। তো এই রাস্তাটি বলা যায় তুরাগ নদীর মাছ দিয়ে বয়ে চলেছে। দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে মাটির রাস্তা এবং কিছু দূর বিভিন্ন গাছপালা, বিশেষ করে তাল গাছ বা অন্যান্য বিভিন্ন ফলজ এবং ঔষধ গাছ রয়েছে রাস্তার দুপাশেই। তো এই গ্রামের অধিকাংশ লোকজনই কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বলা যায় যে প্রায় এ গ্রামের ৮০ ভাগ লোকই কৃষির কাজের উপর নির্ভর করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এই গ্রামের প্রতিটি মানুষই অসম্ভব রকম পরিশ্রমী এবং তারা সহজ সরল খেটে খাওয়া মানুষই বলা যায়। তো এখন যেহেতু বড় মৌসুম, চারপাশেই বড় ধানের আবাদ এবং এই গ্রামের বিভিন্ন বাড়িতে এখনও ছোট ছোট পুকুর রয়েছে, যা বলা যায় যে গ্রামের সেই আদি রূপ বা গ্রামের যে রসদ, গ্রাম বলতে আমরা যা বুঝি তারই নিদর্শন অন্যতম হচ্ছে এই পুকুর। এবং এই পুকুরে বলা যায় যে অসংখ্য দেশি মাছ পাওয়া যায়। যেহেতু গ্রামের লোকজন কৃষির উপরে নির্ভর করে থাকে, তাদের বলা যায় তারা বিভিন্ন গরু, বিশেষ করে গাভী লালন পালন করে থাকে। তো এই গ্রামটির মধ্যে আসলে আসলে আবহমান বাংলার যে রূপ তা চোখে পড়ে। তো এই গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য এরকম ছোট বড় বিভিন্ন পুকুর, যা বর্ষাকালে পানিতে আরও কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং তখন বিভিন্ন জাতের মাছ এখানে ছাড়া হয়। বর্তমান যেহেতু বড় মৌসুম চলে এসেছে এবং চারপাশে পানি অনেকটা কমে গেছে, যার কারণে এখন মাছগুলোকে ধরার সময় এসেছে। তো বসন্তকাল থাকাতে বিভিন্ন গাছে, বিশেষ করে আম গাছ, লিচু গাছ, বিভিন্ন ফলজ গাছে বিভিন্ন মুকুল দেখা যাচ্ছে। কিছুদিন পর হয়তো এগুলো গুটি বাঁধবে এবং ফুলে ফলে চারপাশটাই ভরে উঠবে এবং এই ফসলের মাঠগুলোতেও বড় মৌসুমের যে ধান তা মাধ্যমে ভরে উঠবে চারপাশটা। তো এরকম এই ধনজয়খালী গ্রামের বিভিন্ন জায়গাতে ক্ষেতের আইল বা পুকুরের পাড় দিয়ে হেঁটে চলাটা আসলে অন্যরকম একটা প্রশান্তি দান করে বা অন্যরকম একটা প্রশান্তি বয়ে আনে মনের মধ্যে বলা যায়। তো শহরের নগরায়ন বা যান্ত্রিক জীবন থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য বা মানসিক প্রশান্তির জন্য অনেকে এরকম গ্রামকে বেছে নেয় বা গ্রামে ঘুরতে আসে একটু হলেও। তো আমাদের এই ধনজয়খালী গ্রামটি সত্যিকার অর্থেই অসম্ভব রকম সুন্দর এবং বলা যায় যে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন এই গ্রামকে দেখতে, এই গ্রামের লোকজনের জীবনযাপন ইত্যাদি অবলোকন করার উদ্দেশ্যে এখানে ঘুরতে আসে। তো এখনও আশেপাশের অতি নগরায়নের প্রভাবের কালো থাবা থেকেও বলা যায় যে আমাদের এই ধনজয়খালী গ্রামটি এখনও টিকে আছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা, এটা আসলেই দুঃখজনক বলা যায়। তো যেহেতু বিভিন্ন এখন উন্নতার সভ্যতা বা বিভিন্ন পশ্চিমা সংস্কৃতির ছায়াও এখন গ্রামকে গ্রাস করতেছে। তবে এই গ্রাম যেন বেঁচে থাকে হাজার বছর, শতাধিক বছর যেন আরও বেঁচে থাকে, হাজার বছর যেন বেঁচে থাকে, এটাই প্রত্যাশা। তো গ্রাম বরাবরই আমাকে আসলে টানে গ্রামের সৌন্দর্য। তাই যখন সুযোগ হয় বিভিন্ন গ্রামে ঘুরতে বেরিয়ে পড়া হয়।
তো আজকে মূলত এই ধনঞ্জয় খালি গ্রামের তুরাগ নদীর পাড়েই যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া। তো এইখানে একটি ক্ষেতের পাশে একটি বড়ই গাছ আছে, তো এর নিচেই যাওয়ার উদ্দেশ্যে মূলত এই ধনঞ্জয় খালি গ্রামে আসা। তো এই জায়গাটি অসম্ভব রকম সুন্দর, এখানে বসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে বলা যায়। তো মাঝে মধ্যে সময় পেলে কাজের ফাঁকে আমাদের সকলেরই উচিত গ্রামে আসা, এমন প্রকৃতির মধ্যে আসলে সময় কাটানো, এতে একটা মানসিক প্রশান্তি কাজ করে বলা যায়। তাই গ্রাম আমাদের বলা যায়, গ্রামের সাথে আমাদের একটা নারীর টান, আমাদের মনের একটা যোগসূত্র কাজ করে। এই গ্রামে আসলে আমরা অন্যরকম একটা প্রশান্তি খুঁজে পাই বলা যায়।